তো আজকে আমরা সাজেশন দিব ফিজিক্স 2 এ। তো চলো আমরা মিড পরীক্ষার সাজেশন দিব নতুন হক বই থেকে। তোমরা যে কোনো পলিটেকনিক থেকে হও না কেন, তোমাদের প্রথম 6টা অধ্যায় বা প্রথম 7টা অধ্যায় পরীক্ষা হবে মিডের জন্য, ঠিক আছে? তো আমরা প্রথম অধ্যায় চলে যাই। তো প্রথম অধ্যায় তোমাদের বেশ কিছু ম্যাথ আছে যেগুলো মিডে তোমাদের আসবে। উদাহরণ 1 নম্বর, তার মধ্যে অন্যতম উদাহরণ 2, ঠিক আছে? তো আমি এখানে বেশি দাগা দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে টাইপ ওয়ারি, 2 থেকে 3টা টাইপ আছে। যেমন 1 আর 3 নাম্বারটা প্রায় সেম, ঠিক আছে? যে 4 নাম্বার 2 নাম্বার এগুলা সেম, বুঝছো? প্রথম এই 4টা অঙ্ক করবা, তারপরে তোমরা 6 নাম্বার অঙ্কটা করবা, তারপরে তোমরা 7 করবা, 8 করবা, তাহলেই হবে। তো এই যে এখানে 9 নাম্বার করতে পারো, এগুলা আসলে একই টাইপের অঙ্ক, জাস্ট ভিন্ন ভিন্ন মান দিয়ে আসছে। তোমরা প্র্যাকটিসের জন্য করে রাখতে পারো, ঠিক আছে? আমি দাগাই দিলাম তার মধ্যে যেগুলো অন্যতম ওগুলো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তোমাদের এখানে তোমরা যদি করতে চাও, তোমরা অতি সংক্ষিপ্তের জন্য 1 নাম্বার থেকে 7 8 পর্যন্ত করবো। অতি সংক্ষিপ্ত 1 থেকে 8, তার মধ্যে 5 নাম্বার, 4 নাম্বার, তারপরে 7 নাম্বার, এগুলা একদম ছাড়ার মতোই না, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত কোশ্চেনে। সংক্ষিপ্তের জন্য দেখো, সংক্ষিপ্তের জন্য তোমরা সেলসিয়াস স্কেলের বর্ণনা দাও, এটা তোমরা অটোমেটিক এদিকে পাই যাবা। প্রথমটা করার দরকার নেই আলাদাভাবে। 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, ঠিক আছে? এখানে যে পার্থক্যগুলো আছে এগুলো কিন্তু মিস দেওয়ার মতো না, ঠিক আছে? পার্থক্য তোমাদের পড়তে হবে, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এবং 6 নাম্বারটা, তার সাথে থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা 7। তো আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে ফুল সাজেশন, এটা পড়লে তোমাদের কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ, একটা কমন পাবো ভালো পরিমাণে। তো দেখো এখানে তোমাদের সব থেকে বেশি যেটা আসে এবং এটা সব থেকে ইজি ফিজিক্সের জন্য, সেটা হচ্ছে একটি পারদ থার্মোমিটারের গঠন। আর এর বাইরে তোমরা 1 নাম্বারটা করে রাখতে পারো, তবে এটার গুরুত্ব মোটামুটি কম, ঠিক আছে? মোটামুটি কম। এখন আমরা চলে আসবো 2 অধ্যায়, পদার্থের উপর তাপের প্রভাব। তো এই অধ্যায়ে দেখি আমরা ম্যাথ করতে হবে কিনা। আচ্ছা, কিছু ম্যাথ আছে অল্প পরিমাণ, তোমরা উদাহরণ 1, 2, 3, 4 পর্যন্ত করবা। উদাহরণ 4 পর্যন্ত করবা, ঠিক আছে? উদাহরণ 4 পর্যন্ত করবা। আর অনুশীলনী 1 থেকে 8 পর্যন্ত মাস্ট, 1 থেকে 8 পর্যন্ত মাস্ট। তার মাঝে এই যে সূত্রগুলো আছে, আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কি বোঝায়? 1 নাম্বারটা মানে 1, 2, 5 এবং 8, এগুলা একদম ছাড়া যাবে না, প্রত্যেকটা একদম ছোট থাকতে হবে। এবং এই পেজ থেকেও তোমরা চাইলে পড়তে পারো যদি একদম মিস না করতে চাও 9-10 পর্যন্ত। এখন দেখো আমরা সংক্ষিপ্ততে আসি। সংক্ষিপ্ত কোশ্চিনে আমি দাগাই দিব না, কারণ এগুলো রচনামূলকে আছে, আমি একবারে রচনামূলকে দাগাই দিব। তো এখান থেকে পড়বা তোমরা সবুজ ঘর, যেটাকে ইংরেজিতে আমরা বলি গ্রিন হাউস, ঠিক আছে? এবং আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে 4 নাম্বারটা, 2 নাম্বার 4 নাম্বার নতুন হক বই। তার সাথে যেটা পড়তে পারো সেটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? 2, 4, 5। আর যাদের কাছে পড়ার সময় আছে তোমরা 6 নাম্বারটা পড়বা, কারণ সাজেশন অনেক আগে দেওয়া হচ্ছে। রচনামূলক কোশ্চেন, রচনামূলক কোশ্চেন এখান থেকে পড়বা 1 নাম্বারটা মাস্ট, মানে ধরো যে মিডে চলে আসছে এমন একটা কোশ্চেন, এটা 1 নাম্বার এবং 3 নাম্বার, ঠিক আছে? এই যে 2 নাম্বারটা এটা আমরা সংক্ষিপ্ত কোশ্চেনে দেখাই দিয়েছি অলরেডি, ওকে? আচ্ছা, কারণ আমরা তৃতীয় অধ্যায় চলে আসলাম, তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা। তৃতীয় অধ্যায় তোমরা এখানে যদি ম্যাথ করতে চাও তাহলে 1 নাম্বারটা করে রাখতে পারো, ঠিক আছে? ম্যাথ এখান থেকে কম আসে বলে রাখি। তো এখানে পড়াশোনা একটু কম, তোমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত করবা, অতি সংক্ষিপ্ত 1 থেকে 5 পর্যন্ত। যে অধ্যায়ে যেমন ইম্পর্টেন্ট ওই অধ্যায়ে ওরকম সাজেশন দিতেছি। সংক্ষিপ্ত কোশ্চেন 1 নাম্বার মাস্ট, না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। 2 নাম্বার 1 আর 2 রচনামূলক, 2টা খালি, 1 নাম্বার 2 নাম্বার, তার মধ্যে ভিভিআই 2 নাম্বারটা,
পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক 100% আসার সম্ভাবনা মিড টার্মে। এখন এটা চতুর্থ অধ্যায়ে চলে আসলাম। চতুর্থ অধ্যায়ে তোমাদের ম্যাথ করার দরকার নাই, ডিরেক্ট অনুশীলনীতে চলে আসবো। অনুশীলনীতে অতি সংযুক্ত কোশ্চেন 1 থেকে 5 পর্যন্ত পড়লে না, মোর দেন 1 থেকে 5 অতি সংযুক্ত নতুন হক বই। ওকে, সংক্ষিপ্ত কোশ্চেন এখানে বেশ কয়েকটা আছে। আমরা যদি সেফ জোনে থাকতে চাই 1 নাম্বার থেকে 4 এবং 5, 6 পড়ে নিব। যদি সেফ জোনে থাকতে চাও, একদম সব ফুল টু ফুল কমন পাইতে চাও, তাহলে এগুলো প্রত্যেকটা পড়ে নিব, ঠিক আছে। আর যদি কম করতে চাও তাও এই দুইটা 1 নাম্বার এবং 5 নাম্বারের পার্থক্য কোনোভাবেই ছাড়া যাবে না। এখন আমরা আসবো রচনামূলকে। রচনামূলক কান্নচক্রটা কম ইম্পর্টেন্ট। ওকে, যে হ্যাশ দিলাম। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বর্ণনা করো, এটা পড়ে যাবো। এখন আমরা চলে আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় ম্যাথটা তেমন কিছু নাই। পঞ্চম অধ্যায় অতি সংক্ষিপ্ত কোশ্চেন পড়বা 1 থেকে 5 পর্যন্ত, তাহলে এনাফ। 1 থেকে 5 নতুন হক বই। সংক্ষিপ্ত কোশ্চেন তোমরা 1 নম্বর পড়বা, 2 পড়বা, 3 পড়বা। 1, 2, 3 নতুন হক বই 1, 2, 3 নম্বর কোশ্চেন। রচনামূলক কোশ্চেন দেখো, রচনামূলক এখানে যেটা আছে ধারকের শক্তি, সঞ্চিত শক্তির রাশিমালাও আসতে পারে, এটাও আসতে পারে, কিন্তু এগুলা দেখাচ্ছে অনেকাংশে তোমাদের সংক্ষিপ্ততে দিয়ে দেয়। তোমরা 1 আর 2 নম্বর করতে পারো, এবং ব্যবহারটা এটা অটোমেটিক, এটা কম গুরুত্ব দিলাম। এটা 2-4 বার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে বা মাথায় থাকবে। তবে 1 আর 2 করবা, ঠিক আছে। এখন আমরা চলে আসলাম চৌম্বকত্ব। এখানে কোনো ম্যাথ নাই, জাস্ট থিওরি, ঠিক আছে, এবং কোশ্চেনও কম। এখান থেকে তোমরা যেটা করবা 1 থেকে 6 পর্যন্ত এই পেজের করবা, এবং এই পাশে 7 নাম্বারটা করে ফেলবা, ঠিক আছে। তার সাথে এখানে পুরীর তাপমাত্রা কোথায় যেখানে আছে ওটা বের করে পড়ে নিবা, এবং পৃথিবীর চৌম্বক উপাদান সংক্ষিপ্ত কোশ্চেন থেকে একটা, পৃথিবীর চৌম্বক উপাদান, ঠিক আছে। রচনামূলক ডায়াচম্বক, প্যারাচম্বক, ফেরোচম্বকের মধ্যে পার্থক্য, এটা বললেই না, ঠিক আছে। তো অনেক পলিটেকনিকে সপ্তম অধ্যায়েও পরীক্ষা হয়ে থাকে, অনেক পলিটেকনিকে সপ্তম অধ্যায় পরীক্ষা হয়, তাই আমি সপ্তম অধ্যায় পর্যন্ত সাজেশনটা দিলাম। সপ্তম অধ্যায় আলোর প্রতিফলন, এখানে ম্যাথ আছে। ম্যাথ তোমাদের করতে হবে এই অধ্যায়ে। 1 নাম্বার, 2 নাম্বার, খুবই ইজি ম্যাথ। 3 নাম্বার, 4 পর্যন্ত প্র্যাকটিসের জন্য করবা, তাহলে না। এখন চলে আসি অতি সংক্ষিপ্ত কোশ্চেন। 1 নাম্বার মাস বিবিআই, 2 নাম্বার এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 9 পর্যন্ত করবা। কত পর্যন্ত? 9 পর্যন্ত, তাহলে একদম ফুল কমন পাবো, ফুল। সংক্ষিপ্ত কোশ্চেন 2 নাম্বার বাস্তব অবাস্তব বিবিআই, তারপর আলোর প্রতিফলনের সূত্র, তারপর 4 নাম্বারটা, ঠিক আছে। এই কয়টা করলে আসলে হয় না। এখন দেখো রচনামূলক কোশ্চেন 1 নাম্বার, রচনামূলক কোশ্চেন 2 নাম্বার, আর এই যে ফোকাস দূরত্ব এবং যে কি বলছে, এই যে উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এটাও করে নিতে পারো, ঠিক আছে। এটা আসলে সংযুক্তের দিকেও আছে, সংযুক্ত 1 নাম্বারটা আর কি। এটাই সংক্ষিপ্ত 1 নাম্বারটাই এখানে তোমাদের রচনামূলকে 4 নাম্বারে আছে, ঠিক আছে। ওই জন্য সংক্ষিপ্তটা প্রথমে দাগাই দিই। তোমরা এগুলাই যদি মোটামুটি ভাবে করো, হ্যাঁ। এখন দেখো এখানে 25 সালে আবার আসা আলো প্রতিফলনের সূত্র, এটা আমি সংক্ষিপ্ততে দাগাই দিছি। আমি যেগুলা দাগাই দিলাম সপ্তম অধ্যায় পর্যন্ত, এগুলা যদি তোমরা করতে পারো, ইনশাল্লাহ তোমরা তোমাদের পলিটেকনিকে এবং তোমাদের রুমে তোমরা টপ রেজাল্ট করতে পারো। এটা ফুল সাজেশন ছিল। তোমরা এই সাজেশন দেখার পর অন্য কোনো কিছু বিবেচনা না করে নির্দ্বিধায় পড়া শুরু করো। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।